আসুন আমাদের রচনা দিদিমণি কি বলছেন সেটা আগে শুনে নিই আমরা। এবং রচনা বন্দ্যোপাধ্যায় বলে সেই সিটটা উনি পেয়েছেন। শুধু তৃণমূলের লোগো নিয়ে একটা রামশ্যাম চৌধুরীকে দাঁড় করে দিলে আপনি সিটটা পেতেন না। তাই দলটা ছাড়ার কোনো, এমপি পদটা ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। রচনা বন্দ্যোপাধ্যায় বলে আমি ভোটটা পেয়েছি। বাকিরা অনেক সিনিয়র্স আছেন, তারা বলতে পারবেন তারা কেন রয়েছেন দলে, দল দল ছেড়ে কেন তারা আহ, আমাদের নতুন সরকারকে আমরা সাপোর্ট করছি, কেন আমরা মোদিজিকে সাপোর্ট করছি, কেন আমরা অমিত শাহজিকে সাপোর্ট করছি, কেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমরা সাপোর্ট করছি। ঠিক হয়েছে, এমনই বলা দরকার। এই মমতা বন্দ্যোপাধ্যায় এইসব কথাগুলোই না, মানে শোনা দরকার, ওনার এইগুলো শোনা দরকার। আমারও খুব রাগ হতো যখন এই মানে গুনে গুনে অ্যাক্ট্রেসদের নিতেন। আমি তখন ভাবতাম যে ইনি সাধারণ মানুষকে খুঁজে পান না। আজকে বলে দিলেন উনি একটা বড় ব্র্যান্ড। মানে বলবো কি, বলছি দিদি ভাই, তোমার মতন দু চারজন অ্যাক্টর অ্যাক্ট্রেস না এমন পদে এসছে, বাকি সবাই সাধারণ। তারা মমতা দিদির ওই সিম্বল যেটা, ওটা দেখেই ভোট দেয়। আর তোমাকেও না মমতা দিদির ওই থাপ্পাটা দেখেই ভোট দিয়েছে। না হলে এমপির পদটা তুমি পেতে না। যেই অত বড় চড়াও হয়ে বলছো না, আমি আমার এতে পেয়েছি, আমি কেন ছাড়বো? না তুমি ছেড়ো না, ছাড়ার কথা বলা হচ্ছে না। তবে মমতা ব্যানার্জি ছিলেন, মমতা ব্যানার্জির দলে ছিল, তুমি ছিলে, তাই জন্যে তুমি ভোটগুলো পেয়েছো। না হলে তোমাকে কেউ দিত না, এই ঠ্যাঙ্গা কলাটাও দিত না, বুঝেছো? মানে যাতা ব্যাপার একেবারে। এতদিন যার আন্ডারে ছিলিস, এত ওড়াউড়ি করলি, তার পাখনাটা কেটে দিয়েছে বলে এখন মানে তাকেই এমন করে ছুঁড়ে দূরে ফেলে দিচ্ছিস, তার নামেই এমন করে বলছিস, লজ্জাও করে না? এই সব নায়ক নায়িকাদের এই জন্য সহ্য করতে পারি না, মানে কি ভাবে নিজেদেরকে। ভাই হ্যাঁ, অ্যাক্ট্রেস তুমি, বড় নায়িকা একজন, ঠিক আছে, কিন্তু এইসব রাজনীতিবিদের কথা যখন বলতে আসবে, তখন একটা কথা মাথায় রেখো, তুমি মমতা দিদির দলে ছিলে বলেই যারা যারা তোমাকে ভোট দিয়েছে, ওই মমতা দিদির নামটা দেখেই ভোট দিয়েছে। ওই তৃণমূলতে ভোটটা পড়ছে এই ভেবে ভোট দিয়েছে। আমি রচনা ব্যানার্জিকে ভোট দিতে যাচ্ছি ওই ভেবে কেউ ভোট দেয়নি। মাথা মোটা মহিলা একখানা। মানে দিদি নাম্বার ওয়ান থেকে বাদ চলে গিয়েছে, তো মাথা পাগল হয়ে গিয়েছে। মানে বিজেপি সরকার এসেছে, এসে মানে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এই কথাটা জি বাংলা একদম দারুণ ভাবে নিজের মধ্যে নিয়েছে। হ্যাঁ পাল্টানো দরকার বলে রচনাকেই পাল্টে দিয়েছে। আর এই রচনা এবার গেছে খেপে, কার বলবে আমি দিদির দল করতাম, দিদির দল করতাম বলে আমাকে পাল্টে দিয়েছে। ব্যাস এবার দিদির পিছনেই ছোবল মারবে। সে মারুক, কিন্তু দিদি ভাই ভুলে যেও না, তুমি মমতার দলতে ছিলে বলেই ওই মমতার সিম্বলটা দেখে তোমার ছাপ্পাটা মেরেছে, নাহলে তোমাকে কেউ পুছতোও না।